মুজাহিদরা গালি খায়, আর যারা ফেক মুজাহিদ এরা কখনো গালি খায় না। ফেক মুজাহিদ বলতে আবার বিশেষ কাউকে বোঝার দরকার নাই। যেমন দেখা গেল ইরান হামলা একটা করে দিল, করে দিয়েছে না? প্রথম দিকে সেই খুশি, রাতে মাহফিল শেষ করে ফিরছি, ফেসবুকের পোস্ট গুলো দেখে আমার মনে হলো আরে সবাই কি শিয়া প্রেমী হয়ে গেল নাকি? পরে বুঝলাম না, গোটা উম্মত ইরানের উপর ক্রাশ খেয়েছে, যে ইরানই এখন তাদের পক্ষ থেকে জামানার মাসিহ হয়ে ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াতে নেমে গিয়েছে। আর এত বড় শক্তি যদি নামে আর কি লাগে? এই তো মনে হয় আগামীকাল সকালেই আল আকসা বিজয় হবে। এখন জাহাঙ্গীর হুজুরের থেকে মিলাদ কিয়ামের ট্রেনিং নিয়ে জেলাপি কিনে আগ থেকে রেডি থাকতে হবে, কারণ আল আকসা বিজয় হলে তো বড় সড়ো করে একটা মিলাদ, একটা জশন তো বের করাই লাগবে। তো এরকম একটা পরিস্থিতি। পরে দেখা গেল না, এটা তো সেই পুরনো খেলা। তাদের সেই সেনাপতি কাসেম সুলাইমানিকে যখন হত্যা করলো ইরানের প্রধানতম জেনারেল, তখনও ইরাকের মধ্যে মার্কিন সৈনিকদের যে সামরিক স্থাপনা ছিল সেই রকম হামলা করলো, বিশাল হামলা। সবাই তো খুশি। এবার মনে হয় ইরান এমন প্রতিশোধ নেওয়া নেবে, আমেরিকার কোমর ভেঙে আমেরিকা একেবারে সারা জীবন চলার অযোগ্য হয়ে যাবে। পরে দেখা গেল বিশাল হামলা করেছে, তবে একটা পিঁপড়াও মরেনি। এবারও দেখা গেল অদৃশ্য হামলা করেছে, এআই দিয়ে বানানো এক ছবি ছড়িয়ে পড়লো, আরে ড্রোন আর ড্রোন আর ড্রোন, পুরো এলাকা তছনছ করে দিয়ে গেছে। সবাই খুশি, আইরে আল আকসা স্বাধীন হয়ে গেছে, আমাদের আর কষ্ট করে জিহাদ করা লাগবে না। আমরা বসে নফসের সঙ্গে রেশন করলেই চলবে, আর নির্বাচনের টাইমে ঠিকঠাক মতো নির্বাচন করলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। সব জিহাদ দেখে আমাদের পক্ষ থেকে শিয়ারা এই ইরানিরাই করে দিচ্ছে। দেখা গেল না, এবারও সেই রকম হামলা হলো, তবে একটা মশাও বললো। ইহুদি মরা দূরের কথা, জায়নিস্ট মরা দূরের কথা। তাহলে এইরকম ফেক মুজাহিদ যারা, এদেরকে কেউ গালি দেবে না, এদেরকে বলবে জামানার বীর, জামানা সিপাহ সালার। এমনকি ইতিমধ্যে দেখেছেন অনেকে এই যে শিয়া যে ইসলামের জন্য ক্ষতিকর একটা বিষয়, এটা ভুলে গিয়ে শিয়া সুন্নি ঐক্যের আহ্বান করছে। কয়দিন আগে যেমন বাতিলের সঙ্গে আমাদের ঐক্যের ডায়লগ দিত, নাম বলার দরকার নেই, আসো ঐক্য করি, আসো ঐক্য করি, দীক্ষায় ঐক্য করব, বাতিল ছাড়ো। বলবে না না, ছাড়বো না, আমরা আমাদের বাতিল নিয়ে চলবো, তোমরা আমাদের বাতিল গ্রহণ করবা, এভাবে ঐক্য করবো। এখন এসে শিয়া সুন্নি ঐক্যের নাম শুরু হয়েছে। তো জিহাদের কাজ বাস্তবেই যদি কেউ করে, গালি খাবে নাকি খাবে না? বাংলাদেশে এমন একজন সাহসী আলেম দেখাতে পারবেন যিনি মাঠে ময়দানে বয়ান করেন বা লেখালেখি করেন, কিন্তু জাতির পক্ষ থেকে সকাল বিকাল রাত নিয়মিত রুটিন করে গালি খান না? দেখানো সম্ভব? একজনও করবেন। এমনকি ধরেন মৌলানা মামুনুল হক সাহেব এখন জেলে, তার প্রতি চরম হিংসুটে আর বিদ্বেষী মনোভাব যারা রাখে তারা এখন চুপ, কারণ বোঝে এখন গালি দিল জাতি তাদেরকে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে একেবারে সব ছুটাই দিবে, এজন্য এখন খুব সুফি হয়ে আছে। কিন্তু আগেও দেখেছেন আর আগামীতেও দেখবেন ইনশাআল্লাহ। আগে তো দেখেছেন কি পরিমাণ গালিগালাজ চলে, আগামীতেও দেখবেন। খালি বের হোক না, এক একজন নিজেদের বিদ্বেষ গুলো এভাবেই উগড়ে দিতে থাকবে। আমাদের হালতটাই এমন, দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। তাহলে ময়দানের আলেমদেরই গালি দিতে ছাড়ে না, হুদা ইচ্ছা মতো গালি দিতে থাকে আর দিতে থাকে, আর ময়দানের মুজাহিদরা আরো করে। তাহলে এখানে যেমন দুই আয়াতের সম্পর্ক হলো, নিন্দুকের নিন্দাকে পরোয়া করলে জিহাদ করা যায় না, ওখানেও সম্পর্ক এটা যে জিহাদ ইসলামের মধ্যে কঠিন বিধান না, তবে একটা শ্রেণীর জন্য কঠিন। যেমন ধরেন নামাজ, আল্লাহ বললেন ইন্নাহা লাকাবীরা, বড় জটিল, বড় ভারী, বড় গুরুতর, তবে ইল্লা আলাল খাশিঈন, আল্লাহর সামনে যারা নিজেকে সঁপে দিয়েছে, নিজেকে বিনীত করেছে, ওদের জন্য নামাজ কোনো কঠিন না, বরং মজা আর মজা আর মজা। এজন্য নবী বলেন তোমাদের দুনিয়া আমার ভালো লাগে না, তোমাদের দুনিয়ার খালি তিনটা জিনিস ভালো লাগে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত। হঠাৎ শুনলে কি মনে হবে, হ্যাঁ আমাদেরও তো অনেকে আছে দুনিয়া ভালো লাগে না, তিনটা জিনিস খালি ভালো লাগে, একটা সুন্দরী বউ, একটা হলো আইফোন, আর একটা R15, ব্যাস আর কিছু লাগবে না, আর দুনিয়ার কিছু লাগবে না, এই তিনটা হলেই চলবে। এমন তো অনেকে আছে। কিন্তু দেখা গেল নবী বললেন দুনিয়ার তিনটা জিনিস ভালো লাগে, কিন্তু বলতে গিয়ে বলে ফেললেন ও জয়লা কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখে শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। নামাজ আবার কবে দুনিয়া ছিল রে ভাই? তার মানে নবী যখন বলছেন দুনিয়া ভালো লাগে না, তিনটা জিনিস ভালো লাগে, এর মধ্যে আল্লাহ নবী যা বলেছেন এগুলো ইসলামেরই অংশ, এগুলো ইবাদতেরই অংশ। যার কারণে নবী নামাজের কথা বলছেন, নামাজে আমি বড় স্বাদ পাই, বড় মজা পাই।
জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখে শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। তো একদিকে বললেন নামাজ বড় কঠিন, আর একদিকে দেখা যাচ্ছে নামাজ বড় সহজ। কার জন্য কঠিন? যার দিলে আল্লাহ নাই। কার জন্য সহজ? যার দিলে আল্লাহ আছে। তো জিহাদ অনেক কঠিন। কুতিবা আলাইকুমুল কিতালু হুয়া কুরহুল লাকুম, আল্লাহ জানিয়ে দিচ্ছেন বড় কঠিন, বড় কঠিন। বলবেন কুরহুন মানে না হুজুর অপছন্দনীয়, কঠিন অনুবাদ করছেন কেন? না, কুরহুনের দুটো অর্থই আছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে এটা তার যে কষ্ট হয়, ওই কষ্টকে কোরআনে কুরহুন বলে। একজন মা যখন সন্তানকে ডেলিভারি দেয়, শুধু সিজারিয়ান তরিকায় না, স্বাভাবিক নরমাল ডেলিভারি, এতে তার যে কষ্ট হয়, ওই কষ্টকে কোরআনে কুরহুন বলে। আল্লাহ জিহাদের ব্যাপারে বলছেন, জিহাদ যদিও ফরজ, কিন্তু এটা তোমাদের কাছে এই রকম কষ্টকর, কিন্তু যার দিলে আল্লাহ আছে, যার দিলে শাহাদাতের তামান্না আছে, যার দিলে জান্নাতে যাওয়ার লোভ আছে, আরে সে তো জিহাদের জন্য ছটফট করতে থাকে, খেজুর খাবে, এই পরিমাণ সময় দেরি করতে তার সহ্য হয় না। উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকে, ময়দানে যেতে দেরি হবে শুনতে পারে না। এমনকি গোসল ফরজ হয়েছে, গোসল করে এরপর ধীরে সুস্থে বের হবে, এতটুকু তো আর তার সহ্য হয় না। কারণ জিহাদ আর শাহাদাতের মহব্বত যদি ভেতরে ঢোকে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে দমিয়ে রাখা যায় না। এজন্য খালিদ বিন ওয়ালিদ তো খ্রিস্টান সেনাপতিকে বলেছিলেন, আরে সৈনিক কম দেখে টিটকারি মারছিস, আরে সৈনিক কম হলে কি হবে, তোদের লোকেরা ময়দানে এসেছে বাঁচার জন্যে, আমার প্রতিটা সাথী ময়দানে নেমেছে মরার জন্য। তো যেই জাতি মৃত্যুর ভয়কে জয় করতে পারে আর লড়াই জানে, সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে দিতে পারে? দেখেন না, এটা জাগতিক লাইনেই হোক আর ধর্মীয় লাইনেই হোক, জাগতিক লাইনেও এই চরের লোক আর ব্রাহ্মণবাড়িয়ার লোকদেরকে অনেকে ভয় পায়। বাস্তবে বিয়ে দিতে গেলে পর্যন্ত ভয় পায়, হয় আল্লাহ কখন জানি ধরে একেবারে বানায় দেয়। কিন্তু এই যে লড়াই, লড়াইয়ের যোগ্যতা ভালো নাকি খারাপ? পুরুষরা তো লড়াই করতে পারে না, পারে নাকি? ওই কিউটের ডিব্বার ব্রয়লার মুরগিরা তো লড়াই করতে পারে না। লড়াই করতে জানে যারা, ইতিহাসকেও তো ঘুরিয়ে দিতে পারে তারা। আজকে লড়াই করছে ভাইয়ের বিরুদ্ধে, তাই হয়তো অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু মোরটা যদি খালি ঘুরিয়ে দিতে পারে, ইসলামের বিজয়ের জন্য আর কি লাগে? খালিদ বিন ওয়ালিদের কারণেই উহুদের যুদ্ধে মুসলমানদেরকে হারতে হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ এমন মারা মেরেছিল 70 জন মুসলমান পর্যন্ত শহীদ হয়েছিল। কিন্তু যখন খালি মোরটা ঘুরে গিয়েছিল, আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো ইসলামের সবচাইতে বড় সেনাপতিকে, ওই নামটাই আপনার বলা লাগবে, যে নামের কারণে উহুদের ময়দানে মুসলমানদেরকে মার খেতে হয়েছে, খালিদ বিন ওয়ালিদ। আমি যদি বলি খোলাফায়ে রাশিদিনের মধ্যেও সবচাইতে বেশি বিজয় এসেছে কার হাতে বলেন তো, আপনাকে সেই নামটাই বলা লাগবে। যেই মানুষটা তরবারি নিয়ে বের হয়েছে নবীর কলমা কেটে ফেলবে বলে, যেই সাহস আবু জাহালও করে নাই, ওই সাহস যে নওজোয়ান করেছে, ইতিহাসে তার দ্বারা ঘুরে গিয়েছে। সুতরাং কিউটের ডিব্বার ব্রয়লার মুরগি হওয়ার মধ্যে ফজিলত নাই রে ভাই, সুপুরুষ হওয়ার মধ্যে, সিংহ পুরুষ হওয়ার মধ্যে ফজিলত আছে। লড়াই যারা জানে না ওদের মুখে বড় কথা মানায় না, বড় কথা তো তাদের মুখেই মানায় যারা বলতেও পারে, করতেও পারে। তাহলে ইসলামের কোন বিধানকে কোন জামানে অচল ভাববেন না, জটিল ভাববেন না, কঠিন ভাববেন না। মুনাফিকদের জন্য ইসলাম কঠিন হতে পারে, মুমিনের জন্য মোটেও কঠিন না। বুখারীতে হাদিস আছে, আদ-দীন ইউসরুন, দিন সহজ, একেবারেই সহজ। সুতরাং ইসলামকে এটা বলবেন না এই জামানে এগুলো হবে না, এই জামানে বিধান রহিত, এটা ভাব না। ইসলাম কিয়ামতের আগ পর্যন্ত কখনোই বাদ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। সময় শেষ হয়ে গিয়েছে, আলোচনা দীর্ঘ করছি না, প্রশ্ন এসেছে, এজন্য সিরেফ 1 মিনিটের মধ্যে সংক্ষেপে জবাব দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আশা করি ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে সবসময় সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। প্রিয় শায়েখ, আমার দুটো কথা জানার খুব ইচ্ছে ছিল। কথা দুটো হলো, এক, ইসলামী ব্যাংক ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু জায়েজ, কিভাবে ব্যাংকে টাকা রাখলে জায়েজ? বর্তমানে যে তরিকায় ইসলামী ধারা ব্যাংকগুলো চলছে, এটাকে পুরোপুরি জায়েজ বলার সুযোগ কারো জন্যই নাই। এটাকে একেবারে জায়েজ পন্থায় যদি করতে চাইতো, শতভাগ না পারলে অন্তত শতভাগের কাছাকাছি অনেকটা আসতে পারতো, কিন্তু সদিচ্ছার অভাব আছে। বাস্তবে সদিচ্ছার অভাব আছে। লাভ একটু কম হবে, কিছু ক্ষেত্রে হয়তো একটু পিছিয়ে পড়বে।
তো দুনিয়ার কারণে তারা দেখা যায় এই ক্ষেত্রে সম্পূর্ণ হকের উপর উঠে আসছে না। যেহেতু আজান দিয়েছে, আলোচনা দীর্ঘ করছে না। কিভাবে ব্যাংকে টাকা রাখলে জায়েজ হয়? যদি একান্ত ব্যাংকে টাকা রাখতে বাধ্য হন, দুটো কাজ করবেন আপনারা। প্রচলিত ধারার কোনো ব্যাংকে যদি টাকা রাখেন, তাহলে সেভিংস অ্যাকাউন্টে রাখবেন না, ফিক্সড ডিপোজিট করে রাখবেন না। অ্যাকাউন্ট রাখতে হলে কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন। প্রচলিত ধারার ব্যাংকে রাখতে হলে কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন। ইসলামী নামে যে ব্যাংকগুলো আছে, এগুলোতে যদি সেভিংস অ্যাকাউন্টও খোলেন, ফিক্সড ডিপোজিট তো প্রশ্নই আসে না, সেভিংস অ্যাকাউন্টও যদি খোলেন, তাহলে একটা শর্ত সাপেক্ষে এর বৈধতা দেওয়া যেতে পারে, যে টাকা তো রাখবেন লেকিন লাভ খাবেন না। যদিও সুদ নামে দিবেন, ইন্টারেস্ট মুনাফা যে নামেই দেখ না কেন, কিন্তু এই লাভটা আপনারা খাবেন না। এই শর্ত সাপেক্ষে সাধারণ ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে আর ইসলামী ধারার ব্যাংকগুলোতে সেভিংস অ্যাকাউন্টে তবে লাভ না খাওয়ার শর্তে রাখতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।